আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। ইতর রাগ বিস্মারণাং নৃণাং বিতর বীর নমস্তে অধরামৃতম। এটি গোপীকৃত গোপীদের গোবিন্দ প্রেমের রস উদ্গার অনুভূতি ব্যক্ত করেছেন এই শ্লোক দ্বারা। এটু বেণুগীতের একটি বিখ্যাত শ্লোক গোপীকৃত। গোপীরা বলছেন, এ জগতে তোমার রূপ মাধুর্যের দিকে যাদের একবার দৃষ্টি পড়েছে, তাদের পৃথিবীতে অন্য রূপ, তাদের কাছে অন্য রূপ তাদের চিত্ত মনে রূপ মাধুর্য সৃষ্টি করবে না। হে শ্যামসুন্দর, হে ব্রজ জীবন, হে হৃদয়ের স্পন্দন, হে গোপীর প্রাণধন, হে ব্রজনাথ, হে সুন্দর, হে রসময়, হে আনন্দময়, হে ত্রিভঙ্গ মুরারি, তোমার রূপমাধুর্য যাদের নয়ন মনে একবার অনুরাগ সৃষ্টি করেছে, এ পৃথিবীর অন্য কোনো রূপ তাদের চিত্তে আর স্পর্শ করবে না। তোমার অধরামৃত অর্থাৎ তোমার অধরামৃত যারা একবার পান করেছে, একটি বারের জন্য তোমার অধরামৃত যারা সেবন করেছে, পান করেছে, তাদের জীবনে আর কোনো শোক থাকবে না। শোক ও নাশনম। মানুষ দুঃখ শোককে জয় করতে চায়, বহু চেষ্টা করেও জীবন থেকে দুঃখ শোক এটি বিতাড়িত করা যায় না। গোপীরা সন্ধান দিয়েছেন, অধরামৃত পান করো, মধুরা থেকে মধুরারতি, সচ্চিদানন্দময় পূর্ণ রসময় রসিকেন্দ্র মৌলি আনন্দ ঘন মূর্তি শ্রী গোবিন্দের অধরামৃত পান করো। শোক ও নাশনাম, সমস্ত শোক তিরোহিত হবে। আর কি বলছেন? স্মরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতম। তুমি তোমার বেণু অর্থাৎ মুরলীর ধ্বনির সেই সুর মাধুর্য যাদের একবার কর্ণ মনে এই বংশীধ্বনি বেণুধ্বনি যাদের কর্ণে প্রবেশ করেছে, তাদের এই জগতের কোনো স্মৃতি, এই জগতের কোনো আবেশ তাদের থাকতে পারে না। বংশীধ্বনির মধুর কলধ্বনিতে শ্রীগোবিন্দের অধরামৃত যখন বংশীধ্বনি বেণুনাদ হয়ে প্রকাশ হতো, তখন ফুলগুলি ফুটে উঠত, গাভীগুলো তৃণ ফেলে দিয়ে গোবিন্দের বংশীধ্বনি উৎকর্ণ হয়ে শুনত। গাভী মায়ের বৎসগুলি মুখের গাভীর দুগ্ধটা তাদের গালসি দিয়ে পড়ে যেত, দুঃখ সেবন করার তাদের স্মৃতি থাকতো না। এই এদের চুপ করতে বলো। যমুনার নীল জল সেই তরঙ্গ অভিমুখী হয়ে গোবিন্দের বংশীধ্বনি শুনে বিপরীত দিকে ধেয়ে আসত। আকাশের মেঘমালাগুলি ভেসে যেতে যেতে বংশীধ্বনিতে ছায়া শীতল হয়ে গোবিন্দের মস্তকে ছায়া আচ্ছাদিত করে তারাও বংশীধ্বনিতে স্থবির হয়ে যেত। গোবিন্দের মুরলীধ্বনির পঞ্চম তানে পাথরগুলি, প্রস্তরগুলি বিগলিত হয়ে যেত, বিগলিত হয়ে যেত, অর্থাৎ কঠিন বস্তুগুলো তলর হয়ে যেত, আর তরল জলগুলি বরফে রূপান্তরিত হয়ে যেত তোমার বেণুনাদে। যদিও এইসব কথা আমাদের সাধারণ হৃদয়ে স্পর্শ করবে না, শ্রী গোবিন্দের রূপমাধুর্য, বেণুমাধুর্য, অধরামৃত তাকে ভালো না বাসলে
বৃন্দাবনের যুগল ভজনের প্রাপ্তি না হলে এসব কথা মনে ধরবে না। তবে এ কথাই আমাদের মহাপ্রভু দিতে এসেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে যুগল ভজনই মহাপ্রভু দিতে এসেছিলেন। দেখুন, একটু আগে প্রদীপ, ও আমার খুব স্নেহাশিস, ও বলছিল পাপ দূর হয়, তাই না? পাপ দূর হয়, কিন্তু বৃন্দাবনের ভজনে পাপ দূর করবার জন্য ভজন না, বরঞ্চ তোমাকে ভালোবেসে, তোমাকে মনোপ্রাণ দিয়ে, জগতের সমস্ত পাপ আমায় দিয়ে তাদেরকে প্রেম ভক্তি দাও, তাদেরকে ব্রজ ভক্তি দাও। এলো ভক্তের ভাষা। আমার পাপ দূর করো, এ কথা গোপীরা বলেনি। গোপীরা বরঞ্চ বলেছিল সংসার ছেড়েছি, দেহ ছেড়েছি, বেদধর্ম ছেড়েছি, সংসারের সব কর্তব্য ছেড়ে গভীর নিশীতে স্বামী পুত্র পরিজন দেহশোক বেদধর্ম কুলধর্ম নারীর নারীত্ব ধর্ম সব ছেড়ে তোমার চরণে এসেছি। কেন জানো? পাপের ভয়ে তোমাকে ভালোবাসিনি, নরকের ভয়ে তোমাকে ভালোবাসিনি, তোমাকে ভালোবেসেছি ভালোবাসতে হয়, তাই কোনো কিছু দূর করার বা প্রাপ্তির জন্য নয়। তো এই জন্য আমাদের ব্রজপ্রেম যেটা, যুগল প্রেম যেটা, মাধুর্য আরাধনা যেটা, সেই আরাধনাটার ব্যাপ্তি কিছু আলাদা, তার ভাষা, তার ভাব, তার অনুভূতি কিছু আলাদা। এই জন্য ভগবানকে আমি বলতে পারি না তুমি আমার পাপ নাও, তুমি আমাকে তোমার পূর্ণ দাও, বরঞ্চ গৌরগণ বলেছেন, গৌর ভক্তগণ, গৌর দাসানুদাস বলেছেন পৃথিবীর সমস্ত পাপকে আমায় দিয়ে জীবকে তুমি প্রেম দাও। দূর করতে চাননি, তারা নিতে চেয়েছেন অন্যের পাপ, নিয়ে অন্যকে তারা প্রেম ভক্তি দিতে বলেছেন। ভগবানকে ভালোবাসলে পাপ তাড়ানোর চেষ্টা করতে হয় না। সূর্য উদয় হলে অন্ধকারের জন্য লাঠি ঠ্যাঙা নিয়ে বন্দুক নিতে নেই, এমনিই দূর হবে। ভগবানকে ভালোবাসলেই নিষিদ্ধ ক্রিয়া খুঁটিনাটি পাপ জোর করে আপনি পাপ নিষ্কৃতি করতে পারবেন না। নিজের শক্তি বলে ধ্যান ধারণার দ্বারা আপনি পাপ মুক্ত হতে পারবেন না। একমাত্র ভগবানকে ভালোবাসলেই আপনার চিত্তে সেই ভগবৎ প্রেমের আবেশে সেই সূর্য উদয়ে যেমন স্বাভাবিকভাবেই অন্ধকার দূর হয়, তেমনি করেই দূর হবে। সুধীজন, গোপীরা নিজেদের চরণধূলি গোবিন্দের মাথায় দিয়েও তারা চিন্তা করেছে নরকে যেতে হয় আমরাই যাই, আমাদের গোবিন্দ ভালো থাকুক। তো পাপ দেওয়ার চিন্তা থাকলে এরকম হয়? তোমার মস্তকে আমরা আমাদের পায়ের ধুলো দিয়ে দিচ্ছি কুড়িয়ে, আমরা নরকে যাই এ ভাবনা আমাদের নাই, তুমি সুখী হও। এই জন্য আমরা ব্রজের যে স্তরের কথা, সেটা আমাদের এক মহাত্মা বলেছেন, গীতার একটা মাত্র শ্লোক ছাড়া বৃন্দাবনের রসে যুগল ভজনে কোনো কিছুই গনে চলবে না। খুব শক্ত কথা বলেছেন বড় পণ্ডিত। গীতায় বলেছেন ঋতু নাম কুসুমাকার, অর্থাৎ বসন্তেই ফুল ফলে পল্লবিত হয় প্রকৃতি। বৃন্দাবনে এই কথা খাটবে না। বৃন্দাবনে ষড়ঋতুর ফুল একই সাথে ফোটে, আর সেই ষড়ঋতুর ফুল যুক্ত করে বৈজয়ন্তী মালা করে গোবিন্দের গলে দেয় গোপীরা। ওইখানের বিধি কিছু আলাদা, শ্রীধাম বৃন্দাবনের যুগল মাধুর্য কিছু আলাদা। যদি বলেন এত উপরের কথা কেন বলছো, পাপ তাপ শোক যন্ত্রণা বুকে নিয়েই তো বেঁচে আছি। এ কথা এই কারণে বলছি, গোপীরা সমাধান দিয়েছেন তোমার অধরামৃত, তোমার বেণুমাধুর্য, তোমার অসমদ্য রূপমাধুর্য যাদের নয়ন মনে একবার অনুরাগের সৃষ্টি করেছে, শোক ও নাশনাম, তাদের শোক থাকবে না। এই জগতের কোনো আবিলতা পিছু টান তাদের থাকবে না। খুব ধ্যান দিয়ে শুনুন, গোবিন্দের বেণুনাদে পাথরগুলো কঠিন বস্তু তরল হয়ে বিগলিত হয়ে যেত, আর তরল বস্তু জলাদি বরফে রূপ নিত। আকাশমার্গে দেবতাদের সঙ্গে তাদের দেবীগণ পুষ্পরথে যেতে যেতে তারা মূর্ছিত হয়ে পড়তেন গোবিন্দের বংশীধ্বনি শুনে।
তাদের কোটিদেশ হতে অঙ্গের বসন খুলে পড়ত, বুঝতে পারত না। ব্রহ্মা সত্যলোকে ধ্যানরত গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে ব্রহ্মারও ধ্যান ভঙ্গ হয়ে যেত, ভগবান শিবের সমাধিও ভঙ্গ হয়ে যেত গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে। সমস্ত জীব জগৎ মাধুর্যে ভরে যেত বংশীর ধ্বনি শুনে। বললেন, এ বংশী তারা শুনেছে, আমরা শুনি না কেন? আমাদেরও শোনার অধিকার মহাপ্রভু দিয়েছেন, সেইখানেই আমরা যাব। আপনি তার ব্রজলীলাতে পৌঁছাতে পারবেন, আপনি যুগল মাধুর্য দর্শন করে মুরলীর ধ্বনি শুনতে পাবেন, আপনিও নিত্য রাধারানীর সখীমঞ্জরীর সহচরী হয়ে যুগল সেবা করতে পারবেন। সেই জায়গাটাই গোপীরা আমাদের, ভাগবত আমাদের নিয়ে যেতে চাইছেন। যদিও আমরা সকলে এটা নিতে পারবো না, নিতে পারবো না বলে এটা রেখে দেওয়ার জিনিস নাই, এটাই আস্বাদনের বস্তু। গীতা যেখানে সমাপ্ত হয়, গীতা যেখানে শেষ হয়, ওই ভাগবত সেখানে শুরু হয়। বিধি মার্গ যেখানে এসে থেমে যায়, রাগ মার্গ সেখানে শুরু হয়। বিধি মার্গটা একটা জায়গায় গিয়ে থেমে যায়, সেখান থেকে রাগ মার্গ তৈরি হয়। বিধি এবং রাগ মার্গটা কেমন? ভগবানকে সর ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান প্রভু জ্ঞানে যারা ভগবানকে ভয়ে উদ্ধারে পাপ নাশ করবার জন্য ভালোবাসে, ভজন করে, এরা বিধি মার্গের। আর যারা কৃষ্ণকে শাসন করে, কৃষ্ণকে গালি দেয়, কৃষ্ণকে বেঁধে রাখে, কৃষ্ণকে নিজজন মনে করে, কৃষ্ণের কণ্ঠে কণ্ঠলগ্ন হয়ে কৃষ্ণের চরণে চরণ দিয়ে যারা একসাথে নৃত্য করতে পারে, এটা হলো রাগ মার্গ। ওখানে ভগবান ভগবান না, ওখানে ভগবান আমার প্রিয়তম, ওখানে ভগবান আমার প্রিয় সখা, ওখানে ভগবান আমার প্রিয় পুত্র, ওখানে ভগবান বলে কোনো শব্দ নাই। এই ভজনটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। ভয়ে ভগবানকে ডাকবো, বিপদ দূর করার জন্য ভগবানকে ডাকবো, পাপ তাপ দূর করার জন্য ভগবানকে ডাকবো, এতে একটিও গোবিন্দ সুখের কিছু আছে না নিজের সুখ সুবিধার আছে? একটা কথা বলতে হবে। আমার পাপ দূর করো, আমার দুঃখ দূর করো, আমাকে সুখী করো, হ্যাঁ, আমি যেন হেসে হাসিয়ে জগতে ভালোভাবে সময়টা কাটিয়ে দিতে পারি। এর একটা বস্তু কি গোবিন্দ সুখের জন্য না নিজের সুখের জন্য? বলে নিজের সুখের চিন্তা যতদিন আপনার আছে, ততদিন আপনার জীবনে ব্রজপ্রেম বা বিশুদ্ধ ভাগবত প্রেম আসবে না। আপনি যতক্ষণ ভগবানকে সামনে রেখে নিজ সুখের চেষ্টা করবেন, সসুখ বাসনা, তাকে বলে সকাম ভজন, এর দ্বারা প্রেম হবে না। এই জন্য যেখানটায় আমরা শুরু করতে যাচ্ছি, এখানটায় এইসব পেরিয়ে যেতে হবে। এখানে নিজের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু তার সুখের, তার প্রীতির ভাবনা। গোবিন্দ বলেছেন, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। তুমি বিষ্ণু পেতে পারো, তুমি নারায়ণ পেতে পারো, তুমি বৈকুণ্ঠে যেতে পারো, কিন্তু মধুর বৃন্দা বিপিন মাধুরী মাধুর্য যুগল সেবা তুমি কোনোদিনই পাবে না। বৈকুণ্ঠ গতি এক জিনিস, বিষ্ণু আরাধনা নারায়ণ আরাধনা এক জিনিস, রাধা মাধবের বৃন্দাবনের অপ্রাকৃত যুগল মাধুর্য রতিমতি, এ কথা জানতে পারলেও জীবন ধন্য হয়। ওই পর্যন্ত পৌঁছানো দূরে থাক, এ কথা কানে গিয়ে জানতে পারলেই তার জীবন ধন্য হয়। ব্রজপ্রেমটা হলো আমাদের একটু বুঝতে হবে রাগ ভক্তি। গোবিন্দ বলছেন, আমাকে বড় মানে আর নিজেকে হীন, তার প্রেমে নাই কবু আমি হই অধীন। আমাকে বড় মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। অর্থাৎ গোবিন্দ খুব বড়, স্বয়ং ভগবান, আর আমি খুব ক্ষুদ্র পাপী। তা আকাশের সাথে মাটির প্রেম হবে কি করে? খুব উঁচুর সাথে ছোটর প্রেম হবে কি করে? হয় কি? সমান সমান না হলে হয় কি? গোবিন্দ বলছেন, আমাকে খুব বড় মনে করে, ভয়ে পাপ তাড়াবার জন্য ভজন করে, তার প্রেমে আমি অধীন
বলে কিসে অধীনাও? বলে আমারে হীন মান আপনারে উত্তম মানে আমারে হীন। আরে বাবা, ভগবান মনে করলে তাকে শাসন করা যাবে, দড়িতে বেঁধে রাখা যাবে, এটো ফল খাওয়ানো যাবে, তার কাঁধে ওঠা যাবে? বৃন্দাবনে তো এইগুলোই সখারা করছেন, গোপীরা করছেন। সখারা এটো খাওয়াচ্ছেন, পারবেন ভগবানকে এটো খাওয়াতে? আপনার গালে তর্বিত তাম্বুল, অর্থাৎ গোপীরা তাম্বুল বা রাধারানী পান সেবন করে তার উচ্ছিষ্টটা গোবিন্দের অধরে তুলে দেয়, এটা ভাবতেও পারবেন, কল্পনা করতে পারবেন? এ ভজনটা ওই জায়গার। সারা জীবন বিধিমার্গে থাকলে এখানে পৌঁছানো, যতদিন গোপীর আনুগত্য না নেবেন, যতদিন গোপীদের আনুগত্যে ভজন না করবেন, আর সেই ভজনের কথা তো আমরা কীর্তনীয়রা সারা জীবন গাই, এই নিবেদনও ধরো সখীর অনুগত করো। কই সখীর অনুগত? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে। আচ্ছা, বাসর রাত্রে বর বধূ প্রিয়া প্রীতম ছাড়া ওখানে আর কারো প্রবেশ অধিকার থাকে? তো আমাদের এই ভজনটা হলো রাধা মাধব নিত্য বিলাসকুঞ্জ, যেখানে বিলাস করছে ওখানেও আপনি ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন, সেইটাই চাওয়া হচ্ছে। বিলাস মানে মিলন বাসরে রাধারানীর কোনো মঞ্জুরি হয়ে আমি ওর মধ্যে থাকতে চাই। যদি বাবা এই ঘুম আসছে রাত 10টায়, তুমি এসব কেন শুরু করছো? বলে এইসব জেনে রাখা ভালো। এই কথা বলতে বলতে যেও না, এইটা ভালো যে আমাদের এটি জেনে যদি লোভ হয়, খুব বড়কে দেখলে, খুব আনন্দকে দেখলে মনে মনে একটা লোভ হয়, আমার জীবনেও যদি এই আনন্দ আসতো, আমিও যদি এমনি করে কিছু পেতাম। তো এইগুলো শুনতে শুনতে যদি লোভ জাগে যে আমার কবে এমন, আর আপনার হওয়ার অধিকারটা মহাপ্রভু এই যুগে দিয়েছেন। আপনি এখানে যেতে পারবেন, মহাপ্রভু সেই অধিকার আপনাকে দিয়েছেন। আর শুনি বেনুনা সুষ্ঠু চম্বিতাম। গোবিন্দের অধরামৃত কেমন জানেন? বংশীর ছিদ্র দিয়ে গোবিন্দের অধরামৃত বাঁশির মধ্যে চলে যেত। ওই বাঁশিটা যমুনায় জলকেলি করতে গিয়ে গোবিন্দ যখন বাঁশিটা ধৌত করত, ধুয়ে দিত, তখন গোবিন্দের অধর থেকে অধরামৃত বংশী ধরে যেটা যমুনার জলে মিশে যেত, যমুনা উত্তালিত হয়ে উঠত। নীল যমুনার জল উচ্ছ্বসিত হয়ে যমুনা পুলিনে, যমুনার তীরে যে বৃক্ষগুলি ওই গোবিন্দের অধরামৃত যমুনার জলে মিশে যখন বৃক্ষ স্পর্শ করত, সঙ্গে সঙ্গে বৃক্ষে ফল ও ফুল পল্লবিত হয়ে যেত। তারাও কুসুম গন্ধে বৃন্দাবনের বাতাস আমোদিত হয়ে যেত। গোবিন্দের অধরামৃতের এমন মহিমা গোপী কীর্তন করছেন। আর কি বলছেন? সুষ্ঠু চম্বিতম ইতর রাগ বিস্মরণাম। দেখুন, অনেক জ্ঞান আছে আমাদের, অনেক শাস্ত্র পড়েছি, অনেক সাধুমুখে হরিকথা শুনেছি, কিন্তু অসৎকে ত্যাগ করতে পারিনি, জীবন এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। শত জ্ঞান শত উপদেশ, শত জ্ঞান শত উপদেশ, আমরা তীর্থযাত্রা পূজা পার্বণ করেও নিজের চিত্তকে এখনো নির্মল করতে, শুদ্ধ করতে পারিনি, কামনা শূন্য করতে পারিনি। তো সেই কামনা শূন্য করতে গেলে আপনার চেষ্টায় হবে না। গোপীরা বললেন ইতর রাগ বিস্মরণাম। আমি গতদিন বলেছিলাম, কেউ যদি চিটে গুড় খেতে থাকে, তাকে আপনি ভালো গুড় দেন, দানা পড়া গুড় দেন, সে চিটে গুড় খাবে না। দানা পড়া গুড় থেকে যদি তাকে আখের ইক্ষু চিনি দেন, তাহলে সে গুড় ছেড়ে দিয়ে চিনির আস্বাদন করবে। চিনি যিনি আস্বাদন করছেন, তাকে যদি মিশ্রি দেন বা আরো একটু উৎকৃষ্ট সীতা বা দুলালের তাল মিশ্রি দেন, সে চিনি ছেড়ে দেবে। মিশ্রি আস্বাদন করতে করতে যদি মধুকরের সঞ্চিত টাটকা উৎকৃষ্ট আস্বাদ্য খাঁটি মধু দিতে পারেন, তখন সে মধু পাবে, মিশ্রি ছেড়ে দেবে। ঠিক তেমনি মানুষের হাতে যদি কোনো লোহার অলংকার থাকে, ওখানে তামার অলংকার দিলে লোহার মানটা হ্রাস হয়ে যায়। তামার অঙ্গুরি কারো হাতে থাকলে যদি তাকে রূপোর অঙ্গুরি দেন, তখন তামার অঙ্গুরির ম্লান হয়ে যায়। রূপোর অঙ্গুরি পড়তে পড়তে যদি কাকে স্বর্ণের অঙ্গুরি দেন, তখন
রূপোর অঙ্গুরিটি ম্লান হয়ে যায়, আর স্বর্ণ অঙ্গুরির পাশে কেউ যদি হীরার আংটি দেয় তখন স্বর্ণ অঙ্গুরিটা ম্লান হয়ে যায়। তো এই রাধা মাধবের যুগল প্রেম রাগানুগা ভক্তি যেদিন স্পর্শ করবে হৃদয়, সেদিন জগতের সমস্ত ইতর বাসনা, নিচ নিকৃষ্ট বাসনা চলে যাবে। বারবার জয়ধ্বনি দেওয়ার দরকার নাই, উলধ্বনি দেওয়ার দরকার নেই, কথাগুলি ভেতরে নিন। কি বলেছেন যে এটি যদি পেয়ে যান, ইতর রাগ বিস্মরণাং, কারা বলছেন? গোপীরা। তখন আর ইতর বস্তুর, ইতর মানে নিকৃষ্ট নিচ বিষয়বস্তুর প্রতি আর টান থাকবে না। জগতের জোর করেও তো, এত জ্ঞান, এত শিক্ষা, এত অনুষ্ঠান করেও তো কামনা দূর করতে পারি না। দূর একমাত্র হবে তোমার অধরামৃত পেলে, তোমার চরণ বদনে যদি মাধুর্য দর্শন করি, তখনই এটা যাবে। এছাড়া আচ্ছা, আপনি আপনার চেষ্টায় পাপ দূর করতে কোনোদিন পারবেন না। আপনি আপনার চেষ্টায় আপনার স্বভাব সংশোধন করতে পারবেন না। একমাত্র মানুষ সব কিছু ত্যাগ করতে পারে কারো প্রতি যদি প্রেম আসে, আর সেই প্রেমটা যদি ভগবানের প্রতি আসে, তখনই আপনি থেকে দূরে। নির্ণং বিতরণং বীর নমস্তে অধরামৃত ধন্য। এই জগতে তোমার অধরামৃত হলো পরম শক্তিশালী রস। এই রসের তুলনায়, এ অমৃতের তুলনায় অন্য কোনো অমৃত, একটি কথা বলি, আপনাকে যদি স্বর্গের অমৃত দেয়া হয়, ওটাতে কোনো লাভ হবে না তেমন। স্বর্গের অমৃত পান করলে উন্মাদনা আসবে ভোগের, সুখের, যা দেবতারা করছে। এই জন্য স্বর্গের অমৃতকে আগে গোবিন্দের অধরামৃতর কাছে মেলান করে তুচ্ছ করেছে। এ কথা সাধারণ কথা যে স্বর্গের অমৃত যার জন্য দেবাসুর সংগ্রাম করলো, দেবতারা অমরত্ব পেল, বলছেন সেই স্বর্গের অমৃত গোবিন্দের অধরামৃত সৌন্দর্যামৃতের কাছে অতিহীন। কারণ দেবতারা ওটি পান করে নাচ গানে ভোগেই মেতে আছে, তাদের কৃষ্ণ প্রেম হয়নি। আর যারা মোক্ষ অমৃত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তারা চিরদিনের মতো আনন্দ হতে স্থায়িত্ব এসে যায়, তাদের আর নিত্য নূতন আনন্দ থাকে না। আর জগতের অমৃত বলে অনেকেই মদিরা পান করে, মদ নেশা পান করে, তাতে তো উন্মাদনা আসে, তামসিক বৃদ্ধি পায়। বলে গোবিন্দের অধরামৃত পান করো, গোবিন্দের সৌন্দর্যামৃত পান করো, এতে উন্মাদনা নাই, এতে আসবে সেই অপার অসমধ্য আনন্দ এবং মাধুর্য। আমি জানি সোনার দোকানে, হীরার দোকানে ভিড় কম হবে, মুদিখানা আলু পটলের দোকানে ভিড় বেশি হবে, কারণ সোনা কেনার সামর্থ্য আমাদের সকলের পুঁজি নাই। তাই এই ব্রজপ্রেম পাওয়ার, এই ব্রজপ্রেম স্পর্শ করার পুঁজি আমাদের সকলের নাই। আমরা বুঝি পূজা পার্বণ আরাধনা বিধিমার্গকে ধরে যদি নিজের দুঃখ কষ্ট অভিশাপ পাপ দূর করতে পারি, আর নিজে যাতে সুস্থ শরীরে পুত্র কন্যা নিয়ে সুখে সংসার করতে পারি, বলে এটা তো নিজ সুখের ইচ্ছা, ভগবানকে সুখ দেওয়ার ইচ্ছা তো এর মধ্যে নাই। তো যতদিন নিজ সুখের ইচ্ছা আছে ততদিন তাকে কাম বলবে। আর নিজের সুখের বাসনা জলাঞ্জলি দিয়ে যখন ভগবানকে আনন্দ দেওয়ার ইচ্ছা জাগবে, তোমার কাছে কিছুই চাই না, শুধু আনন্দ দিতে চাই তোমায়, বলো তুমি সুখী কি করে হবে। আরে আমরা তো ভগবানের কাছে সুখ চাইতে যাই, আর গোপীরা বলছেন তোমার সুখ কি করে হবে তাই বলো, তুমি কি করে আনন্দ পাবে তাই বলো। এজন্য ভগবানকেই আনন্দ দিতে হবে, ভগবানের কাছে না চেয়ে বরঞ্চ ভগবানকে দেওয়ার পালা। বলে আমি ভগবানকে কিছু দেব, এ সামর্থ্য ক্ষুদ্র জীবের আছে? বলে গোপীরা তো তাই বলছে। রাধারানী হাঁটতে পারছে না জানেন, গোবিন্দকে বলছেন তুমি আমাকে কাঁধে নাও। বলতে পারবেন তো ভগবানকে? রাধারানী বলছেন আমার পায়ে, কোমল পায়ে ব্যথা লাগছে, কাঁধে নাও। গোবিন্দ রাধারানীকে কাঁধে নিলেন। গোপীরা দেখছে প্রথমে 4 পা রাধারানীর চরণ, দুইজনে হেঁটে যাচ্ছিল, কিছু দূর গিয়ে দেখে শুধু গোবিন্দের ধ্বজঙ্কুশ চিহ্ন চরণ, রাধারানীর চরণ নেই। গোপীরা বুঝলেন আমাদেরকে ফাঁকি দিয়ে রাধারানীকে কাঁধে করেই গোবিন্দ চলে গেছে। রাধারানী, আচ্ছা ললিতা, বিশাখা, সখীমঞ্জরী, অষ্টসখী রাধারানী সহ রাসে গোবিন্দের পায়ে পা দিয়ে
গোবিন্দের কণ্ঠলগ্ন হয়ে নৃত্য করছে, কিন্তু চন্দ্রাবলী পাটা দূরে সরিয়ে নিচ্ছে। কেন জানেন? গোবিন্দের গায়ে আমার পা লাগবে? গোবিন্দের গায়ে পা দিতে পারবেন আপনি? গোপীরা বলছেন, এমন ভালোবাসা ব্রজের, পায়ে পা কেন? জোর করে পায়ে পা দিয়ে কণ্ঠলগ্ন হয়ে নৃত্য করছে গোপীরা। এই জায়গায় যাওয়ার কথা মহাপ্রভু বলতে এসেছিলেন, আমরা জানিনি। আমরা এই পথে এই ভজন ধারায় আসিনি, এই জন্য বুঝতে পারিনি। মহাপ্রভু হরিনাম দিতে আসেননি। হরিনাম মহাপ্রভু না এলেও পেতাম আমরা, কিন্তু যুগল ভজন পেতাম না, গোপী ভজন পেতাম না। এটা মহাপ্রভুর অবদান। এ সংবাদ জগতে সকলের কাছে পৌঁছায়নি। হাতে গোনা কিছু জগতের মহাপ্রভুর বিশেষ কৃপায় ষড়গোস্বামীরা এই ভজন করে গেছেন। আমরা যে রূপ সনাতনের কথা বলি, এরা ব্রজের গাছতলায় বসে এই ভজনই করে গেছেন। হ্যাঁ, কি বলবো আপনাদের। একবার এক গোপী গেছে নন্দালয়ে। আজ নিশীতে গোবিন্দ কোন কুঞ্জে আসবেন এটা জানাতে নন্দালয়ে গিয়ে দেখে যশোদা মা, নন্দ পিতা, দাদা বলরাম, কৃষ্ণ এক জায়গায় বসে আছেন। আচ্ছা, ওর মধ্যে গিয়ে গোপী বলতে পারবে তো আজ নিশীতে আমাদের প্রিয়া যে অমুক কুঞ্জে থাকবে, গোবিন্দ তুমি যেও? পিতামাতা বড় ভাইয়ের সামনে বলতে পারবে? কৃষ্ণ বসে আছে হাতটা মাটিতে, গোপী গিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে গোবিন্দের একটা আঙুলে চাপ দিচ্ছে, পারবেন তো গোবিন্দের হাতে পা দিতে? গোবিন্দের আঙুল চাপ দিচ্ছে মানে কি একটা সংকেত আছে, এই আঙুল চাপলে অমুক কুঞ্জে আজকে রাত্রে যাবে। রাধারানী চিলেকোঠায় গোবিন্দর উত্তর গোষ্ঠে গোপাল নিয়ে যাচ্ছেন, গোবিন্দর দিকে তাকাচ্ছেন দাদা বলরাম, সংকেতে কি দেবে যে আজ কোন কুঞ্জে যাবে? গোবিন্দ মাথার চুলটা ধরে এভাবে উঁচু করছেন, কেশর কুঞ্জে আসবো আমি। এই হলো ওদের খেলা। গোবিন্দের গায়ে ওরা পা দিয়ে, খবরদার আবার আপনি এইসব শুরু করেন না। এইসব শুরু করার আগে আপনাকে ওইখানে প্রস্তুতি নিতে হবে, ওইখানে যেতে হবে। সেই যাওয়ার কথাটাই কিঞ্চিত মাত্র যদি ধৈর্য থাকে তো শুনুন, এই অধিকার মহাপ্রভু আপনাকে আমাকে দিয়েছেন, ওই জায়গায় যেতে পারবেন। এই বিন্দাজির কাছে ওই প্রার্থনায় সারা জীবন গাইছি আমরা। রাধারানীর আনুগত্য নিতে হবে। মঞ্জুরিগণকে গোবিন্দ ব্যাকুল হয়ে খুঁজছে। মঞ্জুরি ঠাকুরানী, রাধারানী প্রেম প্রতিমা কোথায় বলতে পারো? গোবিন্দ ব্যাকুল হয়েছে। তো মঞ্জুরি বলছেন, তুমি ব্যাকুল হয়েও না, আমি তোমাকে মিলিয়ে দিতে পারি রায়ের সাথে, এসো। গোবিন্দকে সিঙ্গার করে, রাধারানীকে সিঙ্গার করে এক কুঞ্জ নিকুঞ্জ মাঝে দুজনের মিলন ঘটিয়ে দিয়েছে। রাধারানীকে পেয়ে গোবিন্দ এত প্রসন্ন, গলের মালাটা খুলে যে মঞ্জুরি রাধারানীর সন্ধান দিয়েছে কুঞ্জে, গোবিন্দের গলের প্রসাদী মালা খুলে সেই মঞ্জুরির গলে দিতে যাচ্ছে। মঞ্জুরি বলছে, ও মালা আমি ছোবও না। বলতে পারবেন তো গোবিন্দের গলার মালা যদি আপনাকে দিতে যায়? গোবিন্দ বলছেন, আমার গলার মালা তুমি নেবে না? বলে, না, ওটা রাধারানীর প্রসাদী হয়নি। রাধারানী প্রসাদী না করে দিলে সে বস্তু আমাদের কাছে মূল্য নাই। এরা রাধা নিষ্ঠাইক চরণ। কারণ গোবিন্দ পাওয়া যাবে না রাধারানীর করুণা না পেলে, রাধারানীর কৃপা না পেলে কোটি জন্মও কৃষ্ণ কৃপা আপনি পাবেন না। তো এই জন্য গালের তাম্বুল পানটা চিবিয়ে প্রসাদ করে সখীকে দিতে যাচ্ছেন মঞ্জুরিকে, আর মঞ্জুরি বলে উঠল, রাধারানীর অধরামৃত ছাড়া কৃষ্ণ তোমার অধরামৃত আমরা পাবো না। এই সব কথা এ বড় গূঢ় রহস্য কথা। সখীর আনুগত্যে মঞ্জুরি ভাব সাধনায় না পৌঁছালে এখানে যাওয়া যাবে না। আমি অনেকবার বলেছি, আপনাদের একটু সংকেত দিয়ে দিই। বসে পড়ুন, তাড়াতাড়ি বসে পড়ুন। সংকেত দিয়ে দিই, ওঠানামা করবেন না কেউ কিছুক্ষণ, আমি অল্পতেই ছেড়ে দেব। এই ভজন করাটা মানে গোবিন্দকে কি বলেছেন ওখানে? রাগাত্মিকা ভজন। এই রাগ ভজনটা কেমন আমি বহুবার বলেছি, একবার স্পর্শ করি। আপনার ঘরের ছেলে যদি কখনো জজ হয়, ম্যাজিস্ট্রেট হয়, সে জজ কোর্টে জজ, ওখানে ধর্মাবতার বলা হয় তাকে, কারণ তিনি ধর্ম তো বিচার করেন, বিচারক বলা হয়। কোর্টে যখন তিনি যান তখন সবাইকে উঠে দাঁড়াতে হয়, নীরব হতে হয়। তার কারণ তার একটা আদেশে কারো ফাঁসি হতে পারে, তার কোনো আদেশে মানুষ মুক্ত হয়ে যেতে পারে। কোর্টে তিনি জজ, কিন্তু ওই জজ যখন ছুটিতে বাড়িতে আসে
তখন তার ছোট মেয়েটা বলে, ঘোড়া সাজো, আমি তোমার পিঠে উঠবো। ওই সময় যদি জজগিরি দেখাতে যাই ছোট বাচ্চার সাথে যে আমি জজ, জানিস আমি কে, তাহলে আর পুত্রকন্যার স্নেহ মমতা ওকে আর কোনোদিন পেতে হবে না। স্ত্রী বলছে, দেখো তুমি এই খাটে বসো, আমি তোমার প্রিয় জিনিসটা রান্না করছি, এটা স্বাদ না নিয়ে তুমি উঠতে পারবে না। যদি বলে আমি জজ, আমি অন্যকে আদেশ দিই, তুমি আদেশ দিচ্ছ। স্ত্রী কি বলবে জানেন সহধর্মিনী? জজ কোর্টের জজ তুমি, কিন্তু ঘরের জজ আমি। আমি যে আদেশ করব ভালোবেসে তাই শুনতে হবে। উনি যদি জজগিরি ওখানে দেখাতে যান তাহলে প্রেয়সীর প্রণয় আর কখনো পেতে। মা বলছে, খোকা বড় বড় মোটা আইনের বই পড়তে পড়তে তোর চোখে কালি হয়ে গেছে, আমি তোর মোবাইল কম্পিউটার তালা দিয়ে রাখলাম, ঘরে বিছানা করেছি, 5টা পর্যন্ত ঘুমাবি, উঠবি না, আমি বাইরে দিয়ে লক করে দিলাম। যদি বলে, মা আমি সবাইকে কারাগারে পড়ি, তুমি আমাকে লক করে রাখছো, বললো জগতের কাছে তুই জজ ম্যাজিস্ট্রেট হতে পারিস, আমার কাছে তুই আজও ছোট খোকা। আপনি কোন ভালোবাসাটা চান? জজ কোচের জজের যে ভালোবাসা, না ঘরের এই ভালোবাসা? একবার বলুন। বলছেন না তো সবাই। কোন ভালোবাসা চান? ভগবান চাইছেন আমাকে জজ, বড় ভগবান সর্বশক্তিমান মনে করে ভালোবাসলে ও ভালোবাসাতে আমার মজা নেই, আনন্দ নেই। আমাকে ঘরের সখা মনে করে, পুত্র মনে করে, প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, ওই ভালোবাসাটাই দাও। এই ভালোবাসার নাম ব্রজভক্তি, এই ভালোবাসার নাম রাগ ভক্তি, ওটাই দাও। সারা জীবন শুধু ভগবানকে বড় মনে করে তার কাছে চেয়ে গেলাম, সুখ দাও, পুত্র দাও, অর্থ দাও, বিপদ দূর করো, তার সুখের জন্য তাকে কি দিয়েছো তুমি? যতদিন নিজের চাওয়া পাওয়া আছে ততদিন প্রেম হবে না। এটাকে পিছাসী বলেছে। রূপ গোস্বামী বললেন, যাবৎ তোমার নিজ সুখ বাসনা গোবিন্দের কাছ থেকে আদায় করবে, ওই স্পৃহা সেটা পিছাসীর মতো। ঘাড়ে কারো যদি পিছাসী লাগে, প্রেতাত্মা লাগে, দেখবেন সে বহু খায় কিন্তু স্বাস্থ্য ভালো হয় না। কবিরাজ এসে বলে, ওর খাদ্যটা ওর ঘাড়ে যে লেগেছে সেই খাচ্ছে, ওর স্বাস্থ্য ভালো হয় না। তা কামনা বাসনা পিশাচীর মতো, যতদিন নিজের সুখের ভাবনা ভগবানকে সামনে রেখে আদায় করব, ততদিন ওই কামনা বাসনা খেয়ে ফেলবে। ওখানে প্রেম বলে কিছু, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, নিজের কোনো সুখের বাঞ্ছা থাকলে প্রেম কখনো আসবে না। সব কিছু ছেড়ে দিয়ে বলো তুমি কিসে সুখী হবে, এই জায়গাটায় গোপীরা আসতে চাইছে। আমি আপনাদের সামান্য একটু জানাবো, যদি এই প্রেম সদ্গুরুর কৃপায়, তবে এই প্রেম পাবেন কি করে? বলে ছোঁয়াচে রোগের মতো। যারা এই ভজন করে, যারা সখী আনুগত্যে, মঞ্জুরি আনুগত্যে, রাগ ভক্তির ভজন করে, এই ভক্তের সঙ্গ করতে হবে। এই ভক্তের মুখে ব্রজ এই রাগাত্মিকা ভক্তির কথা শুনতে হবে। সঙ্গ করতে করতে, শুনতে শুনতে আপনার মনেও বাসনা জাগবে, যদি এমন করে তাকে ভালোবাসতে পারতাম। এই ভালোবাসাটা দেওয়ার জন্যই মহাপ্রভুর আগমন। আর এই ভালোবাসাটা গোবিন্দ ব্রজে পাননি, এই জন্য 3 বাঞ্ছা পূরণের জন্য তিনি নিজে এলেন। কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ভাবে সুকতীয় ভোর। ব্রজে এই 3 বাঞ্ছা গোবিন্দেরও পূর্ণ হয়নি। তাই ভাবিয়া দেখিন মনে রাধার স্বরূপ বিনে, এ বাঞ্ছা পূরণ নাহি হয়। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইল উদয়। স্বয়ং কৃষ্ণ রাধা প্রেম গোপী প্রেম পাননি, তাই তাদের প্রেম পাওয়ার জন্য রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এসেছেন। ওই প্রেম আমি আস্বাদন করব। তো ভগবানের চিত্তেও গোপী প্রেম, রাধা প্রেম আস্বাদনের লোভ জাগলো। এই প্রেমটা তাহলে কেমন, যা গোবিন্দরও লোভ জাগায়? আর সেই প্রেম দিতে গৌর এলেন। আমরা শুধু নিতাই গৌর বললাম, আর শুধু নিতাই গৌরের কাছ থেকে সেই প্রেম নিতে চাইলাম না। যুগল প্রেম, মাধুর্য প্রেম মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, অন্যকে দিয়েছেন। তাই অনুরোধ করব, খুব কঠিন, খুব বড়, খুব মর্যাদা দিলে তার প্রতি অন্তরঙ্গ হওয়া যায় না। এটা কথা কিছু মনে করবেন না। আপনি আপনার বন্ধুকে আলিঙ্গন করছেন, ওই আলিঙ্গন করতে গিয়ে আপনার গলায় যদি একটা উপনয়ন থাকে সুতোর, তাহলে বন্ধুর আর বন্ধুর অঙ্গ ওই জায়গাটা মিশবে না, ওই জায়গাটা সুতোটা বাঁধা হয়ে দাঁড়াবে।
তেমন গোবিন্দকে সব কিছু দিতে হবে। বস্ত্রহরণ মানে কি? কিছুই রেখো না অঙ্গে। লজ্জা, মান, ঘৃণা, বড়ত্ব সব জলাঞ্জলি আমাকে দাও, তবেই আমি তোমাকে গ্রহণ করব। বস্ত্রহরণ মানে গোপীদের বস্ত্র নিয়ে গোবিন্দ তাদের বিবস্ত্র করছেন না, এ সংকেত হলো বাসনা বসন সরিয়ে দাও, মর্যাদা সরিয়ে দিয়ে একান্তে আমার হও। গর্ভের সন্তান বাৎসল্যময় শিশুকে স্তনপান করাতে মা লজ্জা করে কি? তার কাছে এটা লজ্জার নয়। তেমনি গোপী প্রেমটা এমন, রাধা প্রেমটা এমন, এখানে মর্যাদা নাই, এখানে তুমি আমি সম। সকারা কৃষ্ণ হেরে গেলে বলছেন, তুই হেরেছিস কানায়, কাঁদে নে। কৃষ্ণের কাঁধে উঠলে যে পা দোকানা তার বুকে পড়বে, এ ভাবনা ভগবান হলে কাঁধে ওঠা যাবে তো কৃষ্ণের? কৃষ্ণ তুই খেলায় হেরেছিস, আমাদের কাঁধে নে। কাঁধে নিলে যে পাটা গোবিন্দের বুকে পড়বে, গোবিন্দ চাইছেন তো তিনি কখনো হারেন, নিজে হেরেছেন। দেখুন একদিন খেলছে বিনোদ খেলা, গোবিন্দ দাঁড়িয়ে বলছেন, যে আমাকে আগে এসে ছুতে পারবে সেই খেলায় জিতবে। সখারা 10 জন, গোবিন্দ একজন, সবাই দৌড় লাগিয়েছে। সবাই দৌড় দিয়ে বলছেন আমি গোবিন্দকে আগে ছুঁয়েছি। আচ্ছা 10 জন একই সাথে ছুতে পারবে তো? সবাই বলছে কেন? গোবিন্দ বললেন, আমি হেরে গিয়ে তোদের জিতাবো বলে আমি 10 রূপে তোদের সামনে দাঁড়িয়েছি, এক একজন কৃষ্ণকে ছুঁয়ে ওরা বলছে আমি জিতে গেছি। গোবিন্দ বলছেন, ব্রজের খেলায় আমি জিতি না, আমি হেরে ওদের জেতাই। আমি ওদের এঁটো কেড়ে খাই, আমি ওদের কাঁধে চড়াই, যাতে ওদের চরণটা আমার বুকে লাগে। এই প্রেমটাই আমাদের আশা করা। যদি চাইতে হয় বড় চান, মারতে হয় তো গন্ডার মানুষ, আর লুটতে হয় তো ভান্ডার লুটুন, ছোট কাচর চুরি করে লাভ নেই। ভজন যদি করতে হয় তাহলে যুগল মাধুর্য ভজনকে চান, যার থেকে বড় আর কিছুই নেই। যে রস আস্বাদনের জন্য স্বয়ং গোবিন্দ লোভাতুর হয়ে গৌর হয়ে সে 12 বছর গম্ভীরার মধ্যে এই রস আস্বাদন করেছে। এগুলো সাধকদের কথা, এগুলো এই কথাগুলো ব্রজের রাধাকুণ্ডের কথা। যদি বলেন তা আমাদের কাছে বলছো কেন? বলছে এই জন্য, শুনতে শুনতে যেন মনে হয় আমারও যদি এমন হতো।